বিনোদন জগতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন যেন বহুদিনের সঙ্গী। একসঙ্গে কাজ করতে করতে অনেক অভিনেতা অভিনেত্রীর মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। আবার কখনো সেই বন্ধুত্বকে ঘিরেই ছড়িয়ে পড়ে প্রেমের জল্পনা। কিছু সম্পর্ক শেষ পর্যন্ত বিবাহের পরিণতি পায়, আবার অনেক সম্পর্ক কেবলই গুজব হয়েই থেকে যায়। পর্দার রসায়ন আর ব্যক্তিগত জীবনের সম্পর্ককে এক করে দেখার প্রবণতাও নতুন কিছু নয়। বিশেষ করে জনপ্রিয় জুটিদের ক্ষেত্রে দর্শকদের কৌতূহল সবসময়ই একটু বেশি থাকে। তবে সব গুঞ্জনের পিছনে যে বাস্তবতা থাকে এমনটা নয়। অনেক সময় বহুদিনের বন্ধুত্বও ভুল ব্যাখ্যার শিকার হয়। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক এবং অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ও এমনই এক জুটির নাম, যাঁদের নিয়ে ৮০-র দশকে টলিউডে নানান আলোচনা শোনা যেত। ওগোবধূ সুন্দরী থেকে শুরু করে বিধিলিপি, বন্দিনী, শতরূপা, একের পর এক সফল ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। পর্দায় তাঁদের স্বাভাবিক অভিনয় এবং দুর্দান্ত রসায়ন দর্শকদের মন জয় করেছিল। সেই জনপ্রিয়তার জেরেই ক্রমশ তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা জল্পনা শুরু হয়। যদিও সেই সময় দুজনেই বিবাহিত ছিলেন এবং নিজেদের পারিবারিক জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। ওগোবধূ সুন্দরী ছবিটির সাফল্যের পর থেকেই রঞ্জিত মল্লিক ও মৌসুমী চট্টোপাধ্যায়ের জুটির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। টলিউডের অন্দরে কানাঘুষো শুরু হয়। দুজনের বন্ধুত্ব নাকি শুধুই সহকর্মীর সম্পর্কের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এমনও গুঞ্জন ছড়ায় যে মুম্বাই থেকে কলকাতায় কাজ করতে আসার পিছনে নাকি রঞ্জিত মল্লিকের প্রতি বিশেষ টানই ছিল মৌসুমীর। এমনকি ভবানীপুরে রঞ্জিত মল্লিকের বাড়ির দুর্গাপুজোতেও তাকে একাধিকবার দেখা গিয়েছিল বলে সে সময় নানা পত্রপত্রিকায় লেখালেখি হয়। সেই থেকেই আরও জোরালো হয় প্রেমের জল্পনা। এমনও রটেছিল যে এই সম্পর্কের জেরে নাকি রঞ্জিত মল্লিকের সংসারেও ভাঙন ধরেছে, অশান্তি তৈরি হয়েছে। যদিও এই সমস্ত দাবির কোনো প্রমাণ কখনোই সামনে আসেনি। পরবর্তীকালে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায় নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছিলেন তাঁর এবং রঞ্জিত মল্লিকের সম্পর্ক ছিল নিখাদ বন্ধুত্বের। রঞ্জিত মল্লিকের মা, দিদি এবং স্ত্রী দীপা মল্লিকের সঙ্গে তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক ছিল বলেও তিনি জানান। তাঁর কথায়, মুম্বাইয়ে যেমন তাকে নিয়ে নানা গুজব রটেছিল, তেমনি কলকাতাতেও রঞ্জিত মল্লিককে ঘিরে অযথা প্রেমের গল্প তৈরি করা হয়েছিল। তিনি বলেন, তাঁর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দাম্পত্য জীবন সুখেরই ছিল এবং অন্য কোনো সম্পর্কে জড়ানোর প্রশ্নই ওঠে না। কলকাতায় তাঁর আসার কারণ ছিল নিজের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি এবং কাজের টান, কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়। অন্যদিকে রঞ্জিত মল্লিকের মতে দীর্ঘ প্রায় ৫ দশকের পরিচয়ে তাঁদের মধ্যে আন্তরিক বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি তাঁর স্ত্রী দীপা মল্লিকেরও খুব ভালো বন্ধু ছিলেন মৌসুমী। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে রঞ্জিত মল্লিক বরাবরই বলেছেন, তিনি সবসময় পরিবারকেই গুরুত্ব দিয়েছেন। স্ত্রী দীপা মল্লিকের সঙ্গে সুখী দাম্পত্য জীবনই তাঁর সবচেয়ে বড় শক্তি। তাই ৮০-র দশকে তাঁদের নিয়ে যতই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ুক না কেন, দুই শিল্পীর বক্তব্যে বারবার উঠে এসেছে একটাই কথা, সেটি হলো কেবলই বন্ধুত্ব, যার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।